মাঝে মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে ভয় দেখানোর জন্য একটু নাড়াচড়া দেন। পুরা দুনিয়াটা বা এক একটা দেশ এক এক সময় ঝাঁকি দেন। ঝাঁকি দিয়ে নাড়াচড়া দিয়ে বান্দাদেরকে আল্লাহ তাআলা কি করেন? সতর্ক করেন যে আমার বান্দারা আমাকে স্মরণ করতেছ, ঠিক আছে, কিন্তু আরো বেশি স্মরণ। যেমনটা আজকেই হয়ে গেছে 10:40 দিকে আল্লাহ একটা কি দিচ্ছেন? ঝাঁকি দিচ্ছেন যে আমার বান্দারা সতর্ক হও, গুনাহ ছাড়ো, নাফরমানি ছাড়ো, সতর্ক হয়ে যাও। মসজিদে মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে আমাদেরকে সতর্ক করেন, আর সেই সতর্কতার পাশাপাশি বিভিন্ন হক্কানি রব্বানি উলামা ইকরাম পীর মাশায়েখের দরবারে আমরা বসি। এখানেও যেমন আমাদের আপন শায়েখের মহব্বতে আমরা আসছি শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার মাধ্যম কি? আল্লাহকে পাওয়ার মাধ্যম সকালেই ফজরের পরে হযরত পীর সাহেব হুজুর বয়ান করছেন জিকির সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠাইছেন, যত মাখলুকাত সৃষ্টি করছেন, দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে, যত প্রাণীকুল আছে, আসমানে যত ফেরেশতা আছে, পাহাড় পর্বত, সব কিছুকেই আল্লাহ তাআলা আল্লাহর তাসবিহ আদায় করা সুযোগ করে দিয়েছেন। সমস্ত জিনিস আল্লাহর তাসবিহ আদায় করে, ফেরেশতারাও আল্লাহর তাসবিহ আদায় করে, পশু পাখি প্রত্যেকেই যার যার ভাষায় জবানে তারা আল্লাহর তাসবিহ আদায় করে। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাও আল্লাহ তাআলার তাসবিহ আদায় করছেন। তো বিষয়বস্তু তাসবিহ সম্পর্কেই সংক্ষিপ্ত একটু আলোচনা করব, সময় কম। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাসবিহ আদায় করছেন, জিকির করছেন, তার দলিল কিছু নমুনা, কিছু প্রমাণ সহ সংক্ষিপ্ত একটু আলোচনা করি। প্রথমে আমি দুইটা আয়াত তেলাওয়াত করছি। সূরা ফাতহ 26 পারা 3 নম্বর সূরা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দুইটা আয়াত বর্ণনা করছেন, তেলাওয়াত করছি। আয়াতের সারমর্ম, প্রথম যে আয়াতটা তেলাওয়াত করছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা দায়িত্ব দিয়েছেন। রাসূলের দায়িত্ব কয়টা ভাই? 3টা। আর দ্বিতীয় যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে বান্দাদেরকে আল্লাহ তাআলা 4টা দায়িত্ব দিয়েছেন। তো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম আয়াতে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা 3টা দায়িত্ব দিয়ে পাঠাইছেন। দ্বিতীয় আয়াতে উম্মতকে, আমাদেরকে কয়টা দায়িত্ব দিয়েছেন? 4টা দায়িত্ব। প্রথম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে ইরশাদ করতেছেন, বলতেছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, যে আমি আপনাকে পাঠাইছি শাহিদ, সাক্ষী রূপে। আপনি সমস্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে
কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষের সাক্ষী আপনি। 2 নম্বর, মুবাশশির, আপনি সুসংবাদ প্রদানকারী, জান্নাতের সুসংবাদ আপনি দিবেন। 3 নম্বর, আমি আপনাকে পাঠাইছি অনাযীরা, মানুষকে জাহান্নামের থেকে ভয় দেখানোর জন্য, সতর্ক করার জন্য। আপনি মানুষকে, আপনার উম্মতকে জাহান্নামের থেকে সতর্ক করবেন। এই আয়াতে আল্লাহ রসুলের দায়িত্ব কয়টা ভাই? 3টা। কি? 1, সাক্ষী রূপে, 2, জান্নাতের সুসংবাদকারী, 3, জাহান্নাম থেকে সতর্ককারী। আর আমাদেরকে আল্লাহ তাআলা কি বলতেছেন? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। লিতুমিনু বিল্লাহ, তোমাদের দায়িত্ব 4টা। 1 নম্বর দায়িত্ব, তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করবে, রসুলের উপরে ঈমান আনবে, রসুলকে বিশ্বাস করবে। 1 নম্বর দায়িত্ব কি? আল্লাহকে বিশ্বাস করা, নবীকে বিশ্বাস করা, নবীর উপরে ঈমান আনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন উম্মতের কাছে। কি জন্য? উম্মত যেন আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন তার জাতির কাছে, বনি ইসরাঈলের কাছে। কি জন্য? বনি ইসরাঈল যেন আল্লাহকে বিশ্বাস করে, নবীর রিসালাতকে মানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন তার জাতির কাছে, জাতি উম্মত যেন আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে মানে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন তার জাতির কাছে, তারা যেন উম্মত যেন আল্লাহকে বিশ্বাস করে, রাসূলের রিসালাতকে মানে। সর্বশেষ নবী, আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইছেন কেন? উম্মত যেন আল্লাহকে বিশ্বাস করে, নবীর রিসালাতকে বিশ্বাস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। রাসূলের পরে আর কোন নবী আসবে না। আসবে? আর কোন নবী আসবে? কি বলেন? নবীর পরে কি নাই? নবী নাই। জোরে বলেন, নবীর পরে সংসদে আইন চাই। যারা নবীর পরে নবীর দাবি করবে তারা মিথ্যাবাদী। যেমন গোলাম আহমদ কাদিয়ানী দাবি করছিল, তার চেলাবেলা আছে কাদিয়ানী গ্রুপ, তারা দাবি করে যে নবীর পরে নবী আসছে, নাউজুবিল্লাহ। যেন নবীর পরে আর কোন নবী কি আসবে না। রাসূল বলে দিয়েছেন, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ তাআলা উম্মতকে দায়িত্ব দিয়েছেন কয়টা? 4টা। 1 নম্বর দায়িত্ব যে উম্মত যেন আল্লাহকে বিশ্বাস করে, নবীকে মানে, নবীর রিসালাতকে বিশ্বাস করে। 2 নম্বর, ওয়া তুআজ্জিরু, নবীকে যেন সাহায্য করে। 3 নম্বর, ওয়া তুওয়াক্কিরু, নবীর সম্মান করে। 4 নম্বর, ওয়া তুসাব্বিহু, তোমরা তাসবিহ আদায় করো। আমার মূল আলোচ্য বিষয় যেটা, আল্লাহ তাআলা এখানে 4 নম্বর এই উম্মতের দায়িত্ব দিবেন যে তোমরা বেশি বেশি ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা সব সময় তোমরা আল্লাহ তাআলার তাসবিহ আদায় করো। আমি আল্লাহর তাসবিহ আদায় করো, যেহেতু সবকিছু আমি আল্লাহর তাসবিহ আদায় করতেছি, তোমরাও আমার তাসবিহ আদায় করো। এখন তাসবিহ আদায় করব কেন? তাসবিহ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
এই তাসবিহ আদায়ের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। তাহলে আমাদের দায়িত্ব কয়টা? 4টা। আল্লাহকে বিশ্বাস করা, নবীর রিসালাতকে বিশ্বাস করা, নবীর সাহায্য করা, নবীকে সম্মান করা, আর বেশি বেশি তাসবিহ আদায় করা। এখন তাসবিহ কেন আদায় করব? কেন জিকির করব? জিকির করার দ্বারা, তাসবিহ আদায় করার দ্বারা আল্লাহ তাআলা বান্দার সম্মানকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাসবিহ আদায় করব কেন? আল্লাহ তাআলা মর্তবা সম্মান বাড়ায় দিবেন। নবীরা কেন তাসবিহ আদায় করতেন? সব নবী তাসবিহ আদায় করছেন, তা নবীরা কেন করছেন? নবীদের সম্মান কি কম ছিল? না, নবীরা তাসবিহ আদায় করছেন যেন উম্মত আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে। এজন্যই নবীরাও তাসবিহ আদায় করছেন। সব নবী তাসবিহ আদায় করছেন। এমন কোন নবী নাই যিনি আল্লাহ তাআলার তাসবিহ, আল্লাহ তাআলার জিকির করে নাই। সমস্ত মূল বিষয় হলো, সমস্ত ইবাদতের মূল হলো জিকির। সমস্ত ইবাদতের কি মূল? কি? জিকির। এই তাসবিহ জিকির হলো সব ইবাদতের মূল। কাজেই সব নবীরা তাসবিহ আদায় করছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ তাআলার তাসবিহ আদায় করছেন। সংক্ষেপে আমি 2-1 নবীর দৃষ্টান্ত দিব। সব নবীর দৃষ্টান্ত দেওয়া সম্ভব হবে না, সময় নেই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার তাসবিহ আদায় করছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতেছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কি করছেন? কথা বলছেন। আল্লাহর সাথে যে মুসা আলাইহিস সালাম কথা বলতেছিলেন, এই মুহূর্তটা কতই যে দামি আর কত আরামদায়ক, অন্তরের তৃপ্তির ছিল, একমাত্র কে বুঝছেন? মুসা আলাইহিস সালাম বুঝছেন। যিনি কথা বলতেছিলেন তিনিই বুঝছেন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে একটা মনের তৃপ্তি অর্জন করছেন। আমার আপনার জন্য আল্লাহর সাথে কথা বলে তৃপ্তি আদায়ের কোনো সুযোগ আছে কিনা বলেন তো দেখি। নাই মনে হয়। কেউ আওয়াজ করে? আছে? আল্লাহর সাথে কথা বলার যে তৃপ্তিটা, এই উম্মতকে আল্লাহ তাআলা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে গিয়ে 24 ঘন্টায় একবার কথা বলছেন, কিন্তু এই উম্মতকে আল্লাহ তাআলা আল্লাহর সাথে কথা বলার দৈনন্দিন 5 ওয়াক্ত আল্লাহর সাথে কথা বলে তৃপ্তি অর্জন করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ তাআলা এই উম্মতকে আল্লাহর সাথে কথা বলে তৃপ্তি অর্জন করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম, আল্লাহর পুরা কথার ভান্ডারটাই যেন আল্লাহ দিয়ে দিয়েছেন এই উম্মতকে। সেই ভান্ডার শিখানো হয় কোথায়? স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে। কোথায়? মাদ্রাসায়। শাইখের মাদ্রাসা, শরীয়তের মাদ্রাসা, মারিফাতেরও মাদ্রাসা। শরীয়তের মাদ্রাসা পুরো 1 বছর লাগে। গত শাওয়াল থেকে নিয়ে সামনের শাবান পর্যন্ত চলতে থাকবে ক্লাস। আর আমরা যে মারিফাতের মাদ্রাসায় আমাদের ক্লাস চলতেছে 3 দিন। এখানে 3 দিন চলতেছে, প্রত্যেক মাসে একবার চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলছেন। মুসা আল্লাহর সাথে কথা বলতেছিলেন। কথা বলতে বলতে এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দাবি করে বসলেন যে আল্লাহ, এভাবে না দেখে কত সময় কথা বলা যায়? দেখলে মনে হয় আরো একটু ভালো লাগতো, আমি একটু আপনাকে দেখতে চাই। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দাবি করলেন, রব্বি আরিনি, আপনি আমাকে একটু দেখায় দেন যে আমি আপনাকে দেখব। আল্লাহ কি বললেন? অসম্ভব, সম্ভব হবে না মুসা, তুমি আমাকে দেখতে পারবে না। বাকি তোমার তৃপ্তির জন্য তুমি পাহাড়ের দিকে তাকাও। পাহাড়ের মধ্যে আমার রহমতের 1 ভাগ না, 10 ভাগ না, 1 কোটি ভাগের 1 ভাগের 1 কোটি ভাগ, তার সামান্য একটু আমি পাহাড়ের উপরে বাড়বো। যদি তুমি ঠিক থাকতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পারো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু মাত্র পাহাড়ের উপরে ঝলক দিলেন, সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালাম কি হয়ে গেলেন? ফাকাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে যখন পড়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাকে হুশের মধ্যে ফিরায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আফাকা, যখন মূসা হুশে আসছে, তখন আমার যে উদ্দেশ্য যেটা বলার, মূসা আলাইহিস সালাম যখনই হুশে আসছেন তখন তিনি কি বলতেছিলেন? ফালাম্মা আফাকা ক্বালা মূসা ক্বালা সুবহানাক, মূসা কি বলছেন? সুবহানাক, আল্লাহ তুমি পুত পবিত্র, তুমি পবিত্র। মূসা আলাইহিস সালাম তাসবিহ আদায় করছেন কিনা? দ্বিতীয় সূরা তাহা 16 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরা তাহা দ্বিতীয় পৃষ্ঠা হযরত মূসা আলাইহিস সালাম শুধু তাসবিহ আদায় করছেন তা নয়, তাসবিহ আদায় করে তাসবিহর দোহাই দিয়ে নিজের আপন ভাই হারুনকে নবী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ, নিজের ভাইকে কি করছেন? তাসবিহের দোহাই দিয়ে নবী বানায় দিয়েছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, যা আল্লাহ, আমার ভাই হারুন তাকে আমার সহযোগী বানায়, যে আমার একটু সহযোগিতা করবে, আমার শক্তি যোগাবে। কি জন্য? কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, যেন আমি আর আমার ভাইকে যদি নবী বানায় দেন, তাহলে আমরা দুই ভাই সহ আপনার কি আদায় করব? তাসবিহ আদায় করব। ওয়া নাযকুরাকা কাসীরা, আমরা বেশি বেশি আপনার জিকির করব। দোহাই দিয়ে, তাসবিহের দোহাই দিয়ে ভাইকে কি বানায় নিলেন? নবী বানায় নিলেন। এখানে শিক্ষণীয় বিষয়, একটা সবক আমাদের জন্য, যে আমরাও বেশি বেশি কি করব? তাসবিহ জিকির করব। 2 নম্বর সবক, মূসা আলাইহিস সালাম একা ছিলেন, একা একা তাসবিহ আদায় করতে একটু কষ্টকর। আমরাও বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় সালেক ভাইরাস অনেকে অনেক সময় বলে থাকেন এসে, যে হুজুর আমি তো আমার গ্রামে একাই, কিভাবে জিকির আজকার করব? মূসা আলাইহিস সালাম শিক্ষা দিয়ে গেলেন যে আপনি আরেকজনের পিছনে, আপনার প্রতিবেশী মুসলমান ভাইয়ের পিছনে আপনি মেহনত করেন, তার জন্য দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করে তাকে বুঝায় আপনি আপনার সাথী বানায়, দুইজন একসাথে বসে আল্লাহ কি করেন? জিকির করতে থাকেন, আল্লাহ তাআলার তাসবিহ আদায় করুন। 2 নম্বর, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার তাসবিহ আদায় করছেন। সূরা সাফাতের 9 নং পৃষ্ঠা 10 নং পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা ইয়াসিনের পরের সূরা সাফাত, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন, ইউনুস তিনি একজন মুরসালিন, সত্য নবী ছিলেন। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুর, হযরত ইউনুস তিনি কি করলেন? তিনি তিনার জাতিকে দেখে, তিনি যাত্রী দিয়ে ভরপুর একটা নৌকা জাতিকে রেখে, তার উম্মতকে রেখে ছেড়ে দিয়ে তিনি ওই যাত্রী ভর্তি নৌকায় যে চড়ে বসলেন, উঠে বসলেন। এখন এটা আগা কি আর মাথা কি বুঝাইতে চাচ্ছে এখানে? এটা বোঝার জন্য আগে বুঝতে হবে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের মৌসুল শহরের নিকটবর্তী একটা শহর হলো নিনাওয়া। এই নিনাওয়া শহরে নবী হিসাবে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে পাঠাইছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিচ্ছিলেন আল্লাহর দিকে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করার জন্য, কিন্তু জাতি কোনো মতেই একজনও মুসলমান হয় না, কেউ তার কথাকে মানতেছে না। হযরত ইউনূস আলাইহিস সালাম অপারগ হয়ে জাতিকে বলে দিলেন যে তোমরা তো আমাকে মানতেছো না, আল্লাহকেও বিশ্বাস করো না, ঈমান আনো না, তোমাদের টাইম হলো 3 দিন। 3 দিন তোমাদের সময়, 3 দিন পরে তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে, আযাবে তোমরা সব শেষ হয়ে যাবে। অতীতের উম্মত যেমন আল্লাহকে না মানার কারণে ধ্বংস হয়ে গেছে,
তোমাদের সময় আছে 3 দিন, তোমরাও ধ্বংস হয়ে যাও। হযরত ইউনূস আলাইহিস সালাম এটা বলে তিনি রওনা করলেন, গ্রাম ছাড়লেন। এদিকে তার জাতি তারা চিন্তা ভাবনা করলো, পরামর্শ করলো যে আযাবের নমুনা প্রমাণ তো মনে হয় শুরু হয়ে গেছে, সময় দিছে 3 দিন, একদিন তো যায়, তাড়াতাড়ি আমরা সবাই আল্লাহ তাআলার কাছে তওবা করি, আমরা ইস্তেগফার করি, আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহকে বিশ্বাস করে নেই। এরা এখানে পিছনে বসে তারা সবাই পরামর্শ করে আল্লাহকে কি করে নিছে, লিতুমিনু, বিশ্বাস করে নিছে। ইউনূস আলাইহিস সালাম জানেন? ইউনূস আলাইহিস সালাম তো নাই, তিনি জানেন না, তিনি চলে গেছেন, তিনি নৌকার নদীর পাশে চলে গেছেন, নৌকায় উঠবেন। নৌকার মধ্যে নৌকায় যে উঠলেন, এটা কি আল্লাহর আদেশে গেছেন? আল্লাহর আদেশ নাই, আদেশ ছাড়াই চলে গেছেন, উম্মত মানে না, এজন্য চলে গেছেন। তো হযরত ইউনূস আলাইহিস সালাম ওই ভর্তি নৌকা, যাত্রী ভর্তি নৌকায় উঠছেন। ওঠার পরে নৌকা চলে না। নৌকার যিনি নৌকা চালাচ্ছে তিনি বলতেছেন একজন মানুষকে নৌকা থেকে ফেলে দিতে হবে, তাহলে নৌকা চলবে। এখন কাকে ফেলবে? কেউ কি নির্দিষ্ট আছে? নির্দিষ্ট নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুর, যখন হযরত ইউনূস তিনি ভর্তি নৌকায় চলে বসলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাজির, তখন বাধ্য হয়ে কাকে ফেলবে এটা বোঝার জন্য কি করলেন, লটারি দিলেন। লটারি দিয়ে একে একে সবার নাম দিচ্ছে, কিন্তু কারো নাম আসে না। হযরত ইউনূস আলাইহিস সালামের নাম যখন দিছে, প্রথমবার হযরত ইউনূসের নাম আসছে, দ্বিতীয়বার আবার লটারি দিছে, ইউনূসের নাম আসছে, তৃতীয়বার আবার ইউনূস আলাইহিস সালামের নাম আসছে। তখন নৌকাওয়ালা বুঝলেন, মাঝি বুঝে গেলেন যে ইউনূসকে ফেলতে হবে। এখন বাধ্য হয়ে ইউনূস আলাইহিস সালাম কি করলেন, সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন, যে আমি না নামলে নৌকা চলবে না। হযরত ইউনূস যখনই ঝাঁপ দিয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ফালতাকামাহুল হুত, একটা মাছ তাকে গিলে ফেললো। অহুয়া মুলিম, হযরত ইউনূস মাছের পেটে যে নিজেকে নিজে ধিক্কার দিচ্ছিলেন, হায় আমি তো জালেম, আমি জুলুম করে ফেলছি, আল্লাহর ওয়াদা মানি নাই, আল্লাহ তাআলার হুকুম ছাড়াই আমি চলে আসছি। যখন নিজেকে নিজে ধিক্কার দিচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করছেন, জানায় দিয়েছেন আমাদেরকে হযরত ইউনূস কি জিকির করছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, হযরত ইউনূস যদি তাসবিহ আদায়কারী না হতেন, জিকিরকারী না হতেন, তাহলে কি হতো, লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত ইউনূস মাছের পেটের মধ্যেই থাকতো। যদি তাসবিহ জিকির আদায় না করতেন, কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতেন। এখন ইউনূস আলাইহিস সালাম কি মাছের পেটে আছেন এখনো? কোথায়? মাছের পেটের থেকে বের হয়ে আসছেন। কি তাসবিহ আদায় করছিলেন? কি জিকির করছিলেন? কোন শব্দটা দিয়ে জিকির আদায় করছেন? আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলে দিবেন, ওয়াজান্নুনি যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি, হযরত ইউনূস মনে করলেন, রাগান্বিত হয়ে বের হয়ে গেছেন, কিন্তু তিনি ভাবতেছিলেন যে আল্লাহ তাআলা হয়তো আমাকে আমার ব্যাপারে কোনো ফয়সালা করবেন। কিন্তু আল্লাহ তাআলা তো কঠিন রাগ হয়ে আছেন ইউনূসের উপরে। আল্লাহ তাআলা রাগের কারণে আল্লাহ তাআলা ওই যে নৌকা থেকে নামায় দিলেন, যার কারণে হযরত ইউনূস, আল্লাহ তাআলা বলেন যে ইউনূস কি করছে, ফানাদা ফিজ যুলুমাত, অন্ধকারের মধ্যে, এক তো সমুদ্রের অন্ধকার, দ্বিতীয়ত মাছের পেটের অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে নিজেকে নিজে ধিক্কার দিতে দিতে তিনার জবান থেকে জিকির, আল্লাহ তাআলার জিকির বের হয়ে আসলো, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাকা, আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ কি করলেন? তাসবিহ আদায় করলেন। আল্লাহ তাসবিহ আদায় করার সাথে সাথে মাছ হযরত ইউনূসকে বের করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্যই পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন,
যে হে মুমিন বান্দা, কিয়ামত পর্যন্ত তোমাদের উপরে যত মুসিবত আসে, যত পেরেশানির মধ্যেই তুমি পড়ো, তুমি যদি হযরত ইউনূসের মতো এই জিকির করতে থাকো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি যখন মসজিদের এক কর্নারে বসে চোখ দুইটা বন্ধ করে তুমি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে মুসিবতের সময় তুমি এই জিকির করতে থাকবে, আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি মুমিনদেরকে এভাবেই মুক্তি দিয়ে থাকি। আর একটু আস্তে বলেন, সবাই শুনে ফেলে, জোরে বললে সবাই শুনে ফেলে না? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হলেন কিসের দ্বারা? তাসবিহের কারণে, আল্লাহ তাসবিহ জিকিরের কারণে। এজন্যই বেশি বেশি আল্লাহ তাআলার কি করা? জিকির আদায় করা, তাসবিহ আদায় করা, সকাল সন্ধ্যা বেশি বেশি। আল্লাহ তাআলা বলেন বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যা তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। এখন দুইজন নবী পাইলাম, আরো নবী আছে, সময় সংক্ষেপ। 3 নম্বর আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি যে তাসবিহ আদায় করবে আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাতের ফয়সালা করবেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার সময় তাসবিহের স্লোগান দিতে থাকবেন। সুবহানাল্লাহ, তাসবিহের কি দিবেন? স্লোগান দিতে থাকবেন। সূরা ইউনূসের 11 নম্বর পারার 8 নং পৃষ্ঠার মাঝামাঝি সূরা ইউনূসের 2য় পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। জান্নাতীরা যখন আল্লাহ তাআলা তার আগে আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যখন ঈমানদাররা ঈমান আল্লাহকে বিশ্বাস করে নেয় এবং নেক আমল করতে থাকে, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন, আর তারাই হবে জান্নাতি। জান্নাতে ঢোকার সময় তাদের স্লোগান হবে সুবহানাকাল্লাহুম্মা। বলেন কি হবে স্লোগান? সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা। সব জান্নাতি জান্নাতে যাওয়ার সময় এই তাসবিহ আদায় করবে, স্লোগান দিতে থাকবে সুবহানাকাল্লাহুম্মা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান। আমাদের আশপাশে অত্র এলাকায় যত মা বোন কবরে চলে গেছে, পুরা দুনিয়ার মধ্যে যত মুসলমান নরনারী কবরে গেছে, আল্লাহ তাআলা সবার কবরকে জান্নাতের বাগান, সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। সাথে সাথে জান্নাতে ঢোকার সময় আল্লাহ তাআলা আমাদের জবানের মধ্যে আল্লাহ তাআলার তাসবিহ আদায় করার মতো তৌফিক দান করেন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার সময় কি করবে? স্লোগান দিবে। কি স্লোগান? সুবহানাকাল্লাহুম্মা, স্লোগান দিতে। যখন জান্নাতে চলে যাব, যখন জান্নাতি হয়ে যাব আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। যখন জান্নাতে ঢুকে পড়বো, জান্নাতে ঢোকার পরে জান্নাতে প্রত্যেকের জন্য চেয়ার থাকবে, যার যার আসন যখন গ্রহণ করবেন তখন প্রত্যেকের জবানে আবার তাসবিহের স্লোগান চলতে থাকবে। আল্লাহ তাআলা বলেন আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতীরা জান্নাতে যার যার আসন গ্রহণ করার পরে তারা জান্নাতের মধ্যে কি করবে? সবাই এক বাক্যে বলতে থাকবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি পাইলাম? যে সমস্ত নবীরা তাসবিহ আদায় করছেন। সমস্ত নবীরা কি করছেন? তাসবিহ আদায় করছেন। উম্মতকে শিক্ষা দিচ্ছেন যে তোমরাও তাসবিহ আদায় করো। এজন্য আমরাও বেশি বেশি তাসবিহ আদায় করব। এদিকে জান্নাতে যখন জান্নাতীরা ঢুকবে তখন তারা কি করবে? তাসবিহ আদায় করবে। জান্নাতে যাওয়ার পরেও তারা তাসবিহ আদায় করবে। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই জান্নাতের মধ্যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে থাকবে। এটাই তো আমাদের সবক। প্রথম সবক কি?
সুবহানাল্লাহ বলেন সবাই সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তাসবিহ সকাল সন্ধ্যা এই তাসবিহ আদায় করে সব নবীরা নিজেদের পক্ষ থেকে তাসবিহ আদায় করছেন কিন্তু আল্লাহ তাআলার আদেশ ছিল না আল্লাহর আদেশ ছাড়াই করছেন কিন্তু আমাদের নবীজি আল্লাহ তাআলার হাবিব দোস্ত আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাসবিহ আদায় করার কি করছেন আদেশ করছেন নবীকে কি করছেন তাসবিহ আদায় করার আদেশ দিয়েছেন সূরা নসরের মধ্যে দেখেন ফাসাব্বিহ ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়ারাআইতা আন-নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির এখানে আল্লাহ তাআলা নবীকে কয়টা জিনিসের আদেশ করলেন ফাসাব্বিহ আপনি আমার তাসবিহ আদায় করেন কিসের সাথে আলহামদুলিল্লাহ মিলায় অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের সর্বশেষ হাদিস যেটা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একসাথে কি করে দিবেন মিলায় দিবেন আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন ফাসাব্বিহ বিহামদি আপনি আমার তাসবিহ আদায় করেন আলহামদুলিল্লাহকে মিলায়ে আপনি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তিরমিজি শরীফের মধ্যে আছে দ্বিতীয় খণ্ডের মধ্যে যেই বান্দা বান্দি 100 প্রত্যেক দিন সকাল সন্ধ্যা 200 বার 100 বার করে এই তাসবিহটা আদায় করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা আদায় করবে আল্লাহ সুবহানাহু তাআলা তার সমস্ত গুনাহকে maaf করে দিবেন সুবহানাল্লাহ ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর রাসূল বলেন যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা সমপরিমাণ হোক না কেন সমুদ্রে যখন ঢেউ আসে ঢেউয়ের সাথে কি ওঠে ফেনা এই ফেনা সম পরিমাণ যদি আমার আপনার গুনাহ হয় আল্লাহ তাআলা কি করে দিবেন মাফ করে দিবেন এজন্য বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ তাআলার তাসবিহ আদায় করা অন্য জায়গায় আল্লাহ তাআলা রাসূলকে বলে দিয়েছেন যে আপনি ফাসাব্বিহ বিহামদি আপনি তাসবিহ আদায় করেন সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ আদায় করি আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে আদেশ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ আদায় করতেন কেন আদায় করতেন নিজের সম্মানের জন্য আল্লাহ তো সম্মান দিয়ে দিয়েছেন কিন্তু কেন আদায় করছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তৃতীয় নম্বর ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আপনি আমি রবের কাছে ইস্তেগফার করেন বেশি বেশি কি করেন ইস্তেগফার করতে থাকেন আমি আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি যত রোগ ব্যাধি যত বড় মুসিবত আছে হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ সমস্ত সিলসিলার গোড়া বুজুর্গানে দ্বীনের গোড়া তিনার কাছে যে ব্যক্তি যেই মুসিবত নিয়ে যে কোনো পেরেশানি নিয়ে যে কোনো জিনিসের জন্য পানি পড়া তাবিজ বিভিন্ন জিনিসের জন্য যাইতো হযরত কি করতেন পানি পড়াও দিতেন না তাবিজও দিতেন কি দিতেন তুমি ইস্তেগফার করো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনি বলে ফেলছেন যে আল্লাহর রাসূল নাউযুবিল্লাহ গুনাহ করছেন বিধায় আল্লাহ গুনাহ maaf করানোর জন্য ইস্তেগফার করতে বলেছেন আর একটু আস্তে বলেন রাসূলের কোন গুনাহ আছে রাসূল নিষ্পাপ আগের পরের সমস্ত গুনাহ maaf রাসূলের কোনো গুনাহ নাই রাসূল ইস্তেগফার কেন করছেন নিজের গুনাহ maaf করানোর জন্য
উম্মতকে তালিম দেওয়ার জন্য। কিন্তু তিনি লিখে গেছেন কিতাবে যে তিনি গুনাহ করছেন বিদায় তাকে ইস্তেগফারের আদেশ করছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন আকীদা পোষণ করা থেকে হেফাজত করেন। আমরা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার তাসবিহ আদায় করব, চলতে ফিরতে উঠতে বসতে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। বলার দ্বারা লাভটা কি? যে আপনি যত বলবেন আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তো পবিত্র, আমি বললেও পবিত্র, না বললেও পবিত্র, মাঝে লাভ হবে কি? আল্লাহ তাআলা বলবেন তোমার জবান নাপাক হওয়া সত্ত্বেও তুমি যেহেতু বলতেছো যে আমি পবিত্র, যাও আমার ইজ্জতের কসম আমি তোমাকেও পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ, আমি তোমাকেও পবিত্র করে দিলাম। এই জন্য বেশি বেশি আমরা কি করব? তাসবিহ আদায় করব, সকাল সন্ধ্যা সব সময় জবানের মধ্যে সুবহানাল্লাহ রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে আম্বিয়া আলাইহিস সালাম সমস্ত পশু পাখি যেমন তাসবিহ আদায় করতেছে, আমাদেরকেও বেশি বেশি তাসবিহ আদায় করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।